বিষয়বস্তু হচ্ছে ওয়ান সেটিং বা ব্যাকডেট ডিগ্রি যে সমস্ত স্টুডেন্ট করে বসে রয়েছে বা যোগান যন্ত্রণা করে ডিগ্রি নিয়ে বসে রয়েছেন, তারা কি করে বুঝবেন আপনার সার্টিফিকেট অরিজিনাল না ডুপ্লিকেট? কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, আলোচনা করব, সেগুলো আপনি মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন আপনার সার্টিফিকেট অরিজিনাল না ডুপ্লিকেট, এবং বাঁচার উপায়ও বলে দেব। তো প্রথমেই দেখেন, এই যে ইউনিভার্সিটিগুলো জড়িত, ইউনিভার্সিটিগুলোই সমস্ত কিছু প্রক্রিয়াগুলো পরিচালনা করে থাকে। তারা প্ল্যান মাফিক কিন্তু পরিচালনা করে থাকে, এবং তারা বাঁচার উপায়ও কিন্তু খুঁজে রাখে। তো কেন বলছি সেটা আলোচনা করলে বুঝতে পারবেন। তো প্রথমে বলি, ইউনিভার্সিটি কখনোই আপনাকে প্রপার ভর্তি রিসিপ্ট দিবে না। আপনি বলতে পারেন যেখানে ভর্তি হয়েছি সেখানে তো একটা রিসিপ্ট দিচ্ছে, দেখেন ওটা ইউনিভার্সিটি রিসিপ্ট নয়, এটা একটা স্টাডি সেন্টারের রিসিপ্ট, তার কোনো ভ্যালু নেই। ইউনিভার্সিটি যদি যান তাহলে ইউনিভার্সিটি বলে দিবে আমাদের কোনো স্টাডি সেন্টার নেই, আমাদের সমস্ত কোর্স পরিচালনা হয়ে থাকে রেগুলারে, এখানে প্রপার ভর্তির রিসিপ্ট দেওয়া হয় এবং ইউনিভার্সিটি অ্যাকাউন্টে পেমেন্ট নেওয়া হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট, আপনি প্রপার ভর্তি রিসিপ্ট পাবেন না এবং ইউনিভার্সিটি অ্যাকাউন্টে আপনাকে পেমেন্ট করতে কখনোই বলবে না। 2 নম্বর পয়েন্ট, আপনি রেজাল্ট অনলাইনে দেখেছেন কিন্তু সেই সাইটটা অরিজিনাল না ডুপ্লিকেট আপনার দ্বারা ধরা সম্ভব নয়। দেখেন, এই সমস্ত ইউনিভার্সিটি কি করে, এই যে ব্যাকডেটেড ডিগ্রিগুলো একটা আলাদা সাইডে রেজাল্ট শো করে আর রেগুলারগুলো আলাদা একটা সাইডে শো করে। ইউনিভার্সিটি কোনো সমস্যা নেই, দুটোই রেজাল্ট শো করবে, কিন্তু যেদিনই ইউনিভার্সিটি বুঝতে পারবে আমার বিপদ আসতে চলেছে, তখন এই রেজাল্টটা শো করবে না। তাহলে আপনার রেজাল্ট কিন্তু অনলাইনে শো করলেও সেটা অরিজিনাল না ডুপ্লিকেট আপনার দ্বারা আমার দ্বারা বোঝা সম্ভব নয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট অতি ইম্পর্টেন্ট, আপনার ডিগ্রি যদি অরিজিনাল হয়, ইউনিভার্সিটিতে রেকর্ড থাকে, তাহলে সেই ইউনিভার্সিটি অনলাইনে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করতে বলবে, সার্টিফিকেটের জন্য, মাইগ্রেশনের জন্য বা অন্যান্য ডকুমেন্টসের জন্য। তাহলে আপনি বুঝতে পারবেন কি আপনার ওখানে ইউনিভার্সিটিতে রেকর্ড রয়েছে। কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটি এই কাণ্ড কারখানা যে সমস্ত ইউনিভার্সিটিগুলো করে থাকে, তাদের কিন্তু অনলাইনে সার্টিফিকেট, মাইগ্রেশন বা অন্যান্য ডকুমেন্টসের অ্যাপ্লিকেশনে কোনো জায়গা নেই। অনেক ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড বা আইডেন্টি কার্ড দেয় না। অ্যাডমিট কার্ড, যেমন উদাহরণস্বরূপ কলিঙ্গ ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড দেয় না। তো অ্যাডমিট কার্ড যদি না দেয়, আপনাকে যদি প্রশ্ন করা হয় কোথায় পরীক্ষা দিয়েছিলেন, আপনি উত্তর দিতে পারবেন না। তাহলে অ্যাডমিট কার্ড হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অতএব এই সমস্ত ইউনিভার্সিটি থেকে আপনি দূরে থাকবেন। নেক্সট বলবো, 2024 সাল থেকে এখনো পর্যন্ত যত গোটা ভারতবর্ষে স্টুডেন্ট রয়েছে সমস্ত সার্টিফিকেট ডিজিটাল লকারে যাচ্ছে। অতএব আপনার কোনো সার্টিফিকেট, কোনো মার্কশিট ডিজিটাল লকারে যাচ্ছে না, অতএব সেটা ফেক। কারণ ডিজিটাল লকার ভারত সরকার মাস্ট করে দিয়েছে, যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হবে ডিজিটাল লকারে ডকুমেন্টস যেতেই হবে, আপনার যাচ্ছে না, অতএব সেটা কিন্তু ফেক। লাস্ট বলবো, আরটিআই কোনো অ্যান্সার দিবে না, খুব কষ্ট করে আপনাকে আরটিআই অ্যান্সার নিয়ে আসতে হবে। এখান থেকে বাঁচবেন কি করে? দেখেন, আপনি ফার্স্ট আরটিআই করবেন, সেকেন্ড আরটিআই করবেন, থার্ড আরটিআই করবেন, যদি অ্যান্সার না দেয় তাহলে যে রাজ্যের সরকারের আরটিআই ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আরটিআই করেন, সেখান থেকে অ্যান্সার পাবেন। আরটিআই একমাত্র উপায়। আরেকটা উপায় বলছি, আপনি ভেরিফিকেশন করেন। এই সমস্ত ইউনিভার্সিটি মোটা অঙ্কের টাকা নেয় ভেরিফিকেশনের জন্য। তো আপনি ভেরিফিকেশন করেও আপনি জানেন কি আপনার ডকুমেন্টস সেখানে কোনো প্রপার আছে কি না। দেখেন, কলিঙ্গ ইউনিভার্সিটি যেমন 3,000 টাকা ডকুমেন্টস নেয় ভেরিফিকেশনে। কালকে আরেকটা ইউনিভার্সিটি, অরুণোদয় ইউনিভার্সিটি, তারা 5,000 টাকা নেয় ইউনিভার্সিটি ভেরিফিকেশনের জন্য। টাকা লাগলো, আপনি ভেরিফিকেশন করেন। ভেরিফিকেশন করলেও আপনি জানতে পারবেন আপনার ইউনিভার্সিটিতে রেকর্ড রয়েছে কিনা। যদি আপনি ভেরিফিকেশন করতে চান বা আরটিআই করতে চান, নিচে দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সহায়তা করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।